মোজাইক নামে একটি ব্র্যান্ড, অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, কিভাবে বাংলাদেশের 22টি কারখানার শ্রমিকদের টাকা প্রতারণার সাথে মেরে দিয়েছে এবং এখনো সেই পাওনা পরিশোধ করে নাই, সেটা আমরা জানি। আমরা জানি কিভাবে টিএনজেড এর শ্রমিকদের অসৎ পথে আপনার ইউনিয়ন করার জন্য আমরা শ্রম সংস্কার কমিশন থেকে এবং গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে পরিষ্কার ভাবে বলতে চাই যে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের ট্রেড ইউনিয়ন করার, প্রকৃত ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। শ্রম আইনের যে সকল শর্ত, যে সকল বিধি আমাদেরকে ইউনিয়ন করতে বাধা দেয়, সেই সকল শর্ত পরিবর্তন করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব তিনি বলেছেন যে আমাদের মাতৃত্বকালীন সবেতন 6 মাস ছুটি কেন প্রয়োজন, সেই কথা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের সরকারি কর্মচারীদের ছুটি 6 মাস হবে আর আমাদের শ্রমিকদের ছুটি 4 মাস হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সে কারণেই আমরা আজকে যে 10 দফা বলেছি, সেই 10 দফার একটা গুরুত্বপূর্ণ দাবি মাতৃত্বকালীন সবেতন ছুটি চাই। সকল কলকারখানায় যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা চাই। সম্মানীয় বন্ধুরা, সর্বশেষে যে কথা বলে আমি শেষ করতে চাই যে আমাদের যে লড়াই, সেই লড়াই কেবল শ্রম সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যেমন বাস্তবায়ন করতে হবে, তেমনি আমাদের 40টা পোশাক শ্রমিক যারা বাংলাদেশের রপ্তানি শীর্ষখাত, সেই পোশাক শ্রমিকরা যারা সারা দুনিয়ায় বাংলাদেশের নাম পরিচিত করেছে, যারা বাংলাদেশে কম মজুরি পান, বিদেশের বাইরেও যাদের মজুরি যাতে কম হয়, তাদের যে পোশাক কেনে সেখানেও তারা নানান ফাঁকি দেন। সম্প্রতি মোজাইক নামে একটি ব্র্যান্ড, অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, কিভাবে বাংলাদেশের 22টি কারখানার শ্রমিকদের টাকা প্রতারণার সাথে মেরে দিয়েছে এবং এখনো সেই পাওনা পরিশোধ করে নাই, সেটা আমরা জানি। আমরা জানি কিভাবে টিএনজেড এর শ্রমিকদের ভয়াবহ অবস্থা হয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে টিএনজেড এর শ্রমিক, চাইল্ড ক্রাফটের শ্রমিক, ওয়ারের শ্রমিক, নাসার শ্রমিক, প্রত্যেক শ্রমিক যাতে তাদের পাওনা পায়, সেই দাবি আমরা করতে চাই। আমরা দেখেছি প্রায় 1.5 লক্ষ পোশাক শ্রমিক ছাঁটাই হয়েছে, টার্মিনেট হয়েছে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, মালিক পক্ষকে প্রশ্ন করতে চাই, আমরা গণঅভ্যুত্থানের পরে এই সরকারকে শ্রমিক বান্ধব হিসেবে আশা করেছি। আমরা আশা করেছি নতুন যে উদ্যোক্তারা আছে তারাও নতুন বাংলাদেশে তাদের নতুন ভূমিকা রাখবেন, কিন্তু এই লাখো শ্রমিকের যে টার্মিনেট হওয়া, ছাঁটাই হওয়া, এর জবাব আমরা তাদের কাছে জানতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের যে লড়াই, পোশাক শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সহ সারা দেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লড়াই, সেই লড়াই কেবল মাঠের লড়াই না, সেই লড়াই আইনি লড়াই, সেই লড়াই সাংস্কৃতিক লড়াই। আমাদের শ্রমিকদের ইতিহাস রক্ষা করতে হবে, শ্রমিকদের জন্য জাদুঘর নির্মাণ করতে হবে এবং আমাদের রানা প্রতাপ দাসদিন সহ এই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের সকলের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবশেষে আমি আবারও এই মাঠের লড়াই, সাংস্কৃতিক লড়াই, সেই লড়াই করার আপনাদেরকে আহ্বান জানাই। শুধু ফ্যাসিবাদের পতন নয়, আমাদের মনের মধ্যে যে ফ্যাসিবাদ বসবাস করে, যে দুর্নীতি বসবাস করে, সে সমস্ত দুর্নীতি এবং ফ্যাসিবাদী যে চিন্তা, তার প্রতিকার না হলে আমরা বাংলাদেশকে শ্রমিক বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। সে কারণে আমাদের শ্রমিকের ইতিহাস রক্ষা করতে হবে, শ্রমিকের অধিকার আদায়ের লড়াই করতে হবে এবং এই বাংলাদেশ যাতে জনগণের একটা গণতান্ত্রিক বাংলাদেশ হয়, সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের 10 দফা বাস্তবায়নের জন্য পোশাক শ্রমিকরা সারা বাংলাদেশে কাজ করবে, সেই আশা ব্যক্ত করে আবারও সকলকে লাল সালাম জানিয়ে এবং আমাদের যে 10 দফা, সেই 10 দফা বাস্তবায়নের লড়াই, মজুরি মূল্যায়নের দাবি সহ 10 দফার যে লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রাখবো, সেই আশা করে সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।